এবার বিনামূল্যেই প্রবেশ করা যাবে গড়চুমুক মিনি চিড়িয়াখানায়, কিন্তু কিভাবে জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন। গড়চুমুক মিনি চিড়িয়াখানায় এসে পশু পাখি দেখার পাশাপাশি চাইলে আপনিও একটি অথবা একাধিক পশুর দত্তক নিতে পারবেন। সাধারণ মানুষকে বন্যপ্রাণীদের ব্যাপারে সচেতন করতে হাওড়া বন বিভাগ এবং হাওড়া জেলা পরিষদের এই অভিনব উদ্যোগ। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার ইচ্ছে করলে আপনিও হয়ে উঠতে পারবেন পশু পাখিদের অভিভাবক। দীর্ঘ 2 বছরের প্রতীক্ষা শেষে গত 21শে ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুভ উদ্বোধন ঘটে গড়চুমুক মিনি চিড়িয়াখানার। গড়চুমুক হাওড়া জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং পিকনিক স্পট। আগে এখানে একটা ডিয়ার পার্ক ছিল, আমরা এটাকে বড় করলাম, 50টা পশু পাখি দিয়ে এটাকে সাজিয়ে তোলা হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট খুব ভালো করেছেন, তাদের অনেক অভিনন্দন। এবং আপনারা শুনলে খুশি হবেন, সারা ভারতবর্ষে দার্জিলিং চিড়িয়াখানা 1 নম্বর। ভ্রমণ প্রেমীদের জন্য নতুন রূপে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে চিড়িয়াখানাটিকে। আনা হয়েছে বিভিন্ন প্রজাতির পাখি সহ রক পাইথন, সজারু, কুমির, ময়ূর, এমু পাখি সহ বিভিন্ন প্রজাতির হরিণ, কচ্ছপও রয়েছে, পাতি, সরাল, হাঁস, বনবিড়াল, এমনকি রাজ্য প্রাণী বাঘরোলও। আর এবার থেকে এই সমস্ত প্রাণীদের দত্তক নিতে পারবে ভারতবর্ষের যে কোনো এলাকার মানুষ। 2013 সাল থেকে পশু পাখিদের দত্তকের কর্মসূচি শুরু হয়েছে আলিপুর চিড়িয়াখানায়। বন্যপ্রাণীদের সঙ্গে সাধারণ মানুষের সুসম্পর্ক গড়ে তুলতে এবং বন্যপ্রাণ নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে বন দপ্তর। দত্তক নেওয়া প্রাণী চিড়িয়াখানাতেই থাকে। দত্তক নেওয়া পশু পাখির এনক্লোজারের বাইরে অভিভাবকদের ছবি সহ নাম লেখা একটি বোর্ড টাঙিয়ে দেওয়া হয়। অভিভাবককে একটি সার্টিফিকেট দেওয়া হয়। দত্তক সন্তানের সঙ্গে দেখা করার জন্য অভিভাবক সহ 4 জনকে বিনামূল্যে চিড়িয়াখানার এন্ট্রি পাস দেওয়া হয়। দত্তক সন্তানের জন্মদিন বা বিশেষ কোনো দিন উদযাপনের সুযোগও দেওয়া হয় অভিভাবকদের। চিড়িয়াখানা কর্তৃপক্ষ তরফে জানা গিয়েছে, দত্তকের ক্ষেত্রে 2 ধরনের ব্যবস্থা চালু রয়েছে। বাৎসরিক ভিত্তিতে টাকা দিয়ে দত্তক নিতে হয়। একটি পশু পাখির ক্ষেত্রে খরচ আলাদা আলাদা হয়, সর্বনিম্ন 1000 থেকে সর্বোচ্চ 2 লক্ষ টাকা। এছাড়াও মাসিক ভিত্তিতে টাকা দেওয়ার উপায়ও রয়েছে, সর্বোচ্চ 20,000 থেকে সর্বনিম্ন 100 টাকা পর্যন্ত দেওয়া হয়। নির্দিষ্ট সময় পর পর চুক্তি পুনর্নবীকরণ করতে হয়। দত্তক নেওয়ার জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হয়। দত্তকের বিনিময়ে যে অর্থ আসে তা দিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ খাদ্য, ঔষধ এবং প্রাণীদের রক্ষণাবেক্ষণ এবং চিড়িয়াখানার জায়গার জন্য ব্যয় করে থাকে। বন দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই কুমির, সজারু, বাঘরোল সহ 10টি পশুকে দত্তক নিয়েছেন 10 জন পরিবেশ প্রেমী। অনেকেই এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন, তবে 10 বা 20 জন নয়। বন দপ্তর চাই আরো অনেক বেশি মানুষ দত্তক নেওয়ার কাজে এগিয়ে আসুক।